জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসার খবর জানাতে আমরা এখন চলে যাব জিনিয়া কবির সূচনার কাছে। সূচনা, এখন কি পরিমাণ শিক্ষার্থী সেখানে আছেন, তাদের অবস্থা জানাবেন? শাহনাজ, এখানে একজন অফিস সহকারী অর্থাৎ সবুজা বেগম সহ শিক্ষার্থী আছে ৪৪ জন ভর্তি, এবং এখানে আইসিইউতে আছেন ৭ জন, কারণ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে ২ জনকে গুরুতর অবস্থায়, সংকটজনক অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানে সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় যে শিক্ষার্থী, তার নাম মাহতাব, তিনি ৮৫% পুড়ে গেছেন, এবং তার স্বজনদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আসলে কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তবু আমরা চেষ্টা করেছি জানতে যে আসলে মাহতাব কেমন আছে। মাহতাব আসলে ৪৮ ঘন্টা সময় চেয়েছেন চিকিৎসকরা, যে তারপরেই তার অবস্থান তারা বলতে পারবে। তবে কিছুক্ষণ আগে একটি ভালো সংবাদ, সেটা হচ্ছে মাহতাব নিজেই শ্বাস নিচ্ছিল অক্সিজেন ছাড়া। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু গতকাল থেকে যে ফ্লুইড স্যালাইন, সেটি এত বেশি প্রয়োজন হয়েছে রুগীদের, সেটির কিছুটা স্বল্পতা সকালে হয়ে গিয়েছিল। সেই স্বল্পতা এবং সংকট কিন্তু কাটিয়ে ওঠানো গেছে। কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কিছু ফ্লুইড স্যালাইন এখানে এসেছে, এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে কিছু ওষুধেরও ঘাটতি বা স্বল্পতা ছিল, সেটিও তারা কাটিয়ে ওঠার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এবং আরেকটি শিক্ষার্থীর মায়ের সাথে আমাদের কথা হয়েছে, শ্রেয়া ঘোষ, ক্লাস 3তে পড়েন, এবং তার কিন্তু 7% পুড়লেও আসলে চিকিৎসকরা একটি কথা বলেছেন, এবং স্বজনরাও, যে অনেকের পোড়ার যে পরিমাণ বা শতাংশ, সেটি হয়তো বেশি, কিন্তু হয়তো তার সংকটপূর্ণ অবস্থা কম। আবার অনেকের হয়তো, যাদের হয়তো পোড়ার শতাংশটা কম কিন্তু সংকটপূর্ণ অবস্থাটা বেশি, কারণ এক্ষেত্রে শ্বাসনালী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ যাদের শ্বাসনালী পুড়ে গেছে, তাদের ব্যাপারে আসলে কিছুই বলা যাচ্ছে না, কারণ অধিকাংশ শিশুই আসলে তারা তো এই ম্যানেজমেন্টগুলো বুঝে না। আরেকটি বিষয় সামনে আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে উত্তরার যে মেডিকেল কলেজগুলো কিংবা অন্যান্য মেডিকেল কলেজগুলো, সেই কলেজগুলো আসলে এই যে বার্ন যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু এই পর্যায়ে নেই যেটি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট কিংবা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে। সুতরাং ওখানেও কিছুটা বিলম্বিত হওয়ায় কিন্তু শিশুরা সংকটাপন্ন পরিস্থিতিতে পড়ছে, এবং চিকিৎসকরা বারবার একটি কথা বলছেন যে রুগীদের দেখতে যেন ভিড় না করা হয়। যেমন আজকে বারবার আমরা গণমাধ্যম কর্মীরাও বলছি, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখানে কোনো ধরনের কোনো ব্লাডের প্রয়োজনও নেই এবং নেওয়াও হবে না, এবং তারপরেও কিন্তু ব্লাড দেওয়ার জন্য ডোনাররা ভিড় করছেন, এবং পুরো হাসপাতাল কিন্তু সেনাবাহিনীর তদারকিতে আছে। সেনাবাহিনীরা কিন্তু কাউকেই প্রয়োজন ছাড়া একেবারেই ঢুকতে দিচ্ছে না, এবং গণমাধ্যম কর্মীরা সুশৃঙ্খলভাবে সেটি করছেন, এবং তাদের যে কাজ সেটি আমরা করছি, এবং বাকি যে ভলেন্টিয়ার রয়েছে, স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে, তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে সামনে এই ছিল আমার কাছে এখনকার। জি, জুনিয়া কবির সূচনা, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আহত শিক্ষার্থীদের খবরাখবর জানাচ্ছিলেন জিনিয়া কবির সূচনা।